আমি তো মানি ব্যাগটা আনতে ভুলে গেছি আমি। ঠিক আছে, আমি দেবো, চলো। ঠিক আছে চলো। দীপ, অনেকদিন তো ঘোরাফেরা হলো, এবার বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তুমি কি বলছো বলো? শোনো জয়িতা, আমি এখন বিয়ে কথা ভাবিনি এখনো, বাড়িতেও বলা হয়ে ওঠেনি, মাকেও বলিনি। এখন যেমন খুঁজি তেমন ঘুরি। সে কি, তুমি এখনো বলনি বাড়িতে আমাদের সম্পর্কের কথা? বাড়ি থেকে চাপ দিচ্ছে বিয়ের জন্য, অনেক জায়গায় পাত্র দেখা হচ্ছে। কেন, এটা কি ভালো লাগছে না তোমার? আমরা এত এত জায়গায় ঘুরছি, সিনেমা দেখছি, এ করছি, তোমার কি ভালো লাগছে না এটা? চলো দীপ, চলো আমরা তাড়াতাড়ি বিয়েটা করে নিই, নাহলে তুমি কিন্তু আমাকে হারিয়ে ফেলবে। দেখো জয়িতা, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব নয়। যখনই দেখছি তখনই তুমি বলছো বিয়ে করো বিয়ে করো। আমিও চললাম। ধুর। হ্যালো দীপ, হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? বাড়িতে এসো, তোমার সাথে জরুরি দরকার আছে। আমি যেতে পারবো না এখন, আমি এখন ব্যস্ত আছি। আর যখনই শুনছি তখনই বিয়ের কথা। আমি এখন খুবই ব্যস্ত, আমি এখন যেতে পারবো না। আমি এখন রাখছি, আমি এখন। বাবা, তুমি এখানে বসে আছো? আমি তোমায় কোথায় না কোথায় খুঁজছিলাম। কেন রে, কি হয়েছে? মুখটা মুখটা এরকম শুকনো শুকনো লাগছে, কি হয়েছে তোর? কি হয়েছে? বাবা, দীপ আমাকে বিয়ে করতে চাইছে না। সে কি রে, দীপ এতদিন থেকে তোর সঙ্গে মেলামেশা করে এখন বলে কি না বিয়ে করবো না? চালাকি হয়েছে। চল তো দেখি, রাজাকে বলে এর একটা বিহিত করছি। কি হয়েছে কাকা? মুখটা তো শুকনো শুকনো লাগছে। রাজা, আমি তোমার কাছে এসেছি। দীপ বলে একটি ছেলে আমার মেয়ে জয়িতার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করে মেলামেশা করেছে। এখন বলছি কিনা বিয়ে করতে পারো। সেই জন্যই তোমার কাছে এসেছি, তুমি এর যা হোক একটা ব্যবস্থা করো। জয়িতা, তোর মুখ থেকে আমি শুনতে চাই, পুরো ঘটনাটা আমায় বল। দেখো না দাদা, দীপ অনেক দিন ধরে আমার সাথে মেলামেশা করেছে, এখন বলছে বিয়ে করতে পারবো না। তুমি এর একটা ব্যবস্থা করো। ঠিক আছে জয়িতা, তুই এখন যা, আমি ওর ব্যবস্থা করছি। ঠিক আছে রাজা, আমরা এখন আসছি, তুমি এর যা হোক একটা ব্যবস্থা করো। ঠিক আছে কাকা, কোনো চিন্তা নাই, আমি ওর ব্যবস্থা করছি। এই, তুই জয়িতাকে চিনিস? না মানে হ্যাঁ হ্যাঁ। তোরা দুজনা এতদিন ধরে প্রেম করলি আর এখন বলছিস বিয়ে করবে না? শালা চল না বল, না বল কেন বলছিস বল, না না না, বল। ওসব কিছু নয়। ওইসব কিছু নাই, চল তাহলে চল না, চল। দাঁড়া কাকা, ও কাকা। জয়িতা, এর কথা তুই বলছিলি? হ্যাঁ। তুই একে চিনিস? হ্যাঁ চিনি। আরে যখন দুজন দুজনকে চিনিস, অস্বীকার করছিলি? না না, তুমি এতদিন ধরে আমার মেয়ের সঙ্গে মেলামেশা করলে, অথচ এখন বলছো বিয়ে করবো না। এটা কখনো হয়? তোর নামে কাকা আর যদি কোনোদিন আমার কাছে রিপোর্ট আনে, তোর অবস্থা খুব খারাপ করে দেবো। জয়িতা, হাতটা দেখ, তুই হাত দে।
এই যে হাত দিলাম, এই হাত যেন আর কোনোদিন না ছাড়া হয়। কাকা, চিন্তার আর কোনো কারণ নেই, দুজনার মিল করিয়ে দিলাম। যাও ঘরে যাও, যাও কাকা যাও, কোনো আর চিন্তা নেই, যাও। ওরে মাল কয়? হ্যাঁ বস, আমি তো দেখছি সেই থেকে মাল শেষ তো, মাল আমরা আনতে হবে। মাল আনতে হবে। কালকে আমাকে রাহুল যা মেরেছে, হ্যাঁ আমার গায়ে গতর শালা এখনো ব্যথা হয়ে আছে। ওই শালা রাহুলকে আমি ছাড়বো না। তোকে কি রে, আমাকে যা মেরেছে আমি ঠ্যাং নিয়ে উঠতে পারছি না, গায়ে গতরে ব্যথা। বস কি করবো একটু আপনি বলুন। ভালো ওই শালা রাহুলকে আমি ছাড়বো না। গুরু বলো তা কি হবে ওর? দাঁড়াও, ছাড়বো না শালাকে। ব্যবস্থা আমি করছি। ওই শালি পূজাকে আমি তুলে আনার ব্যবস্থা করছি। এমন অবস্থা করব ওই শালার রাহুল এমনি শালার জব্দ হয়ে যাবে। হ্যাঁ তুমি ব্যবস্থা ঠিক আছে, চল সবাই চল, ওই শালাকে ঠিক আছে, এখনই তুলে উস্তাদ। নিয়ে আসি। চলো ঠিক আছে, উস্তাদ। চল, চলো চল। দাদা, চলো শালিকে তুলে নিয়ে আসি। শালি এই, শালাকে তুলে নিয়ে আসি। ওই, শালাকে ছাড়বো না। হ্যাঁ মোশরেক ভাই, ছেলেটা কোথায় গেল সকাল থেকে কি জানি, খেলো কি না খেলো, ছেলেটাকে একটু দেখতেও পারলাম না, কোথায় আছে কি করছে, সারাদিন ঘর ঢুকলো না। গুরু, ওই শালা প্রমোটারের কাছে গিয়েছিলাম আমরা চাঁদা আনতে। আমরা 50,000 টাকা দিতে বললাম, কিন্তু ওই শালা প্রমোটার আমাদেরকে বললো ভাগ এখান থেকে। শালা আমাদেরকে কোনো চাঁদাই দিল না। গুরু, এবার কিন্তু তোমাকে যেতে হবে, তোমাকে গিয়ে বলতে হবে। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি যাব তোর সাথে ওই শালা প্রমোটারের কাছে। আমার নাম তো জানে না, আমি এইখানকার মস্তান রাজা। বলিস নে আমার নাম, তুই ওকে বলিস নে? না গুরু, আমি তো একবারে বলতে ভুলেই গেছি। না গুরু, ও সালা কোমরের বড্ড বার হয়ে গেছে। ও সালা ঘোষ খেয়ে প্রচুর বয়স করবে যে তোমার যেতেই হবে গুরু। তুই কোনো চিন্তা করিস না, আমি কালকে ওই প্রমোটারের ব্যবস্থা করছি। একটা মেয়ে মনে হচ্ছে তো, গভীর জঙ্গলে মেয়ে কোথা থেকে এলো? দেখি তো কে এটা। আমি এখানে কেন? আপনারাই বা কে? ওর মাথায় আঘাত লাগার কারণে সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে গেছে, আগের কোনো কথা ওর মনে নেই। দেখছি আমি কি করা যায়, মাথা সিটি স্ক্যান করতে হবে। ঠিক আছে কাকা, আপনি যা ভালো বুঝবেন সেটা করুন। ঠিক আছে। ঠিক আছে। খুব ভালো ঘরের মেয়ে মনে হচ্ছে,
মেয়েটাকে দেখতে খুব সুন্দর। কাকা এই মেয়েটার নাম ঠিকানা কোথায় থাকে কিচ্ছু জানি না, এখন কি করবো বলুন তো মাসি? রাজা তুই চিন্তা করিস না, মাথার উপরে ভগবান আছে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মাসি, তুমি ঠিকই বলেছো। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তুমি ভগবানকে ডাকো, সব ঠিক হয়ে যাবে। এনাও ধরো রাজা, এই ওষুধগুলো ঠিক মতো টাইমে খাই দেবে। হ্যাঁ কাকা, দাও, আমি ঠিক খাই দিচ্ছি। আরে ধর, ওটা দিকে রাখতো। কাকা তাহলে চলো, আমি একটু বাইরে আগে দিয়ে আসি। এসো, চলো তোরা চল। মা তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? আমার নাম, আমি জল খাবো। আচ্ছা দিচ্ছি দিচ্ছি মা, দিচ্ছি। মাসি, পুলিশকে একটা খবর দিই। না না, খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিয়ে দিই, তাহলে এর বাড়ির লোকেরা এসে দেখে নিয়ে যেতে পারবে। না না, খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়ার কোনো দরকার নেই। খবরের কাগজে বিজ্ঞাপন দিলে শয়তান লোকেরা এসে নিজেদের মেয়ে বলে দাবি করবে, এটাকে নিয়ে ওরা বাজে জায়গায় বিক্রি করে দেবে। তাহলে মাসি আমরা কি করবো এখন? এখন মেয়েটা এখানেই থাক, একটু সুস্থ হলে একটা উপায় ভাবা যাবে। চলো গুরু, আমরা যাই তাহলে এবার। চলো গুরু, এবার আমরা আড্ডাতেই যাই আমাদের। চলো তাহলে, চলো গুরু তাহলে, চলো আমাদের আড্ডাতেই চল। চলো আমরা আড্ডাতেই যাই। আসছি মাসি। ওই যে গুরু, প্রমোটার আসছে। এই দাঁড়া। কে কে তুমি, কে তুমি, কি চাই? তোকে আগের দিন বললাম যে চাঁদাটা দিতে, চাঁদাটা তুই দিলি না। দেখ এবার আমি কাকে নিয়ে এসেছি, আমাদের গুরুকে নিয়ে এসেছি। গুরুকে আমি 50,000 টাকা চাঁদা দিতে পারবো না বাবা, আমার অত টাকা নেই বাবা, আমি দিতে পারবো না। এখন আর 50,000 নয়, এখন ডবল হয়ে গেছে, এখন 1 লাখ টাকা দিবি তুই। আমার কাছে আর অত টাকা নেই বাবা, অত টাকা নেই। অনেক টাকা ঘুষ নিয়ে বড় বড় বিল্ডিং তৈরি করেছিস, আমাদের চাঁদারা দিয়ে দে। তোমরা বিশ্বাস করো বাবা, আমার কাছে অত টাকা নেই বাবা, অত টাকা দেওয়ার মতন শক্তিও আমার নেই, টাকাও নেই। ওই তো গুরু, ওর পকেটে টাকা রয়েছে, ও টাকা থাকতেও বলছে দেবো না। দে বলছি, টাকা দে, বলছি, বলছি বাবা এখন তুই কেমন আছিস মা? তোর শরীর এখন ভালো আছে তো? রাজা, রাজা কোথায় গেলি? কই তুই? এই তো আমি। কি হলো মাসি, ডাকছো কেন? আমার ভাইপোটার শরীর খারাপ, আমি তাকে দেখতে যাচ্ছি, তোরা দুজনে ওর খাবারের ব্যবস্থাটা করিস। রাজা তুই আকাশ লালুকে বলে বাজার থেকে মেয়েটার জন্য কিছু জামা কাপড় কিনে নিস। ঠিক আছে মাসি, তাই হবে। তাহলে আমি এখন আসছি, তুই পূজাকে একটু খেয়াল রাখিস। মা আমি একটু আসছি। দুজনে ওর খাবারের ব্যবস্থাটা করিস, তোরা দুজনে ওর খাবারের ব্যবস্থাটা। কি হলো গুরু, খেলে না? আমি আর খাবো না, তোরা খা, আমি একটু আসি। দুদিন আর খাবে না, কোথায় যাচ্ছ? না আমি আর খাবো না, তোরা খা, আমি
একটু আসছি। কি করছিলে তুমি? এটার কুকুরে খাওয়ার নোংরা রুটি খেতে যাচ্ছিলে? আমার খুব খিদে পেয়েছিল। অনেক বড় ভুল করে ফেলেছি, আর কোনোদিন তোমায় ছেড়ে যাব না। চলো ঘরে চলো। না, খাও তুমি, খাও। খাচ্ছে না কেন? খাও। আমার যখন কষ্ট হয় আমি তখন বাঁশি বাজাই। আজকে আমি বাঁশি বাজাবো শুধু তোমার জন্য, কারণ আজকে আমি তোমাকে নতুন করে চিনেছি, তোমাকে নতুন করে দেখেছি। তুমি খাও, আমি বাঁশি বাজাই।
আমাকে ছুঁয়ে কথা দাও, আমাকে ছেড়ে কখনো যাবে না তুমি। তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, তোমাকে ছেড়ে কোনো দিনও কোথাও যাব না, সারা জীবন ভিত মাঝারে রেখে দেবো। আরে পিঙ্কি, পিঙ্কি রে। হ্যাঁ বলুন স্যার। আরে শোন শোন, বস এখানে। আমাকে তো ভুলেই গেছিস। আজকে রাতে আমার গেস্ট হাউসে আয়, ঠিক আছে। দরকার আছে তোর সঙ্গে, বুঝলি? অনেকদিন তো আমাকে খুশি করিস নি, আজ রাতে আমাকে একটু খুশি করে দিবি, বুঝলি? বলুন কখন যেতে হবে? তুই 10টার সময় চলে আসবি আমার গেস্ট হাউসে। কেউ থাকবে না, আমি থাকবো, এসে পড়া নাড়বি। হ্যাঁ যা, ঠিক 10টার সময় চলে আসিস। রাজা, রাজা, তুমি আমার গ্রামের ছেলে হয়ে এত নোংরামো করতে পারছো? কাকা, আপনারা কি বলছেন? আপনাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে পারছে না, আকাশ থেকে পড়লো। কুমারী মেয়েকে নিয়ে রাত কাটাচ্ছে, ছেলে বলে কি আমি কিছুই জানি না। আমি আপনাদেরকে চিনি না, আমি এই গ্রামের লোফার ছেলে। এইখান থেকে বেরিয়ে যান, যান বেরিয়ে যান। ঠিক আছে, আমি এমএলএ সাহেবের কাছে যাবো, এমএলএ সাহেবের কাছে যাবো। যান যান, এমএলএ সাহেবের কাছে যান, দেখি আমার কে কি করতে পারে। এই চল। কাকে যাই? এমএলএ সাহেব আছেন? আমরা দাঁড়ান, পারমিশন নিয়ে আনছি। হ্যালো, হ্যাঁ পীযুষ বাবু বলছেন? হ্যাঁ আমি এমএলএ সাহেব বলছি। হ্যাঁ নমস্কার নমস্কার। বলছি কী সব অবস্থা হচ্ছে ওখানে? ঠিকঠাক ঠিকমতো ট্রিটমেন্ট হচ্ছে তো? সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে? আচ্ছা, হ্যাঁ ওদিকটা একটু দেখবেন, আমাকে খবরাখবরগুলো দেবেন একটু, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। নমস্কার, কে আপনারা? কি চাই? রাজা গেছিলেন তো? হ্যাঁ নাম শুনেছি। এই গ্রামের ছেলে একটা দিনের পর দিন মেয়েকে নিয়ে এসে যা ইচ্ছা তাই ফষ্টি নষ্টি করছে। আমরা বলতে গেলাম স্যার, তো আমাদের কি মেজাজ, এমন মেজাজ দেখালো। তো আমরা বললাম আইন নেই, প্রশাসন নেই, আমরা যাবো, আমরা এমএলএ সাহেবের কাছে যাবো। তার জন্য আপনার কাছে আসি। এর একটা বিহিত করতে হবে। আপনারা শান্ত হন, আমরা কালকে যাব, আপনাদের নিয়েই যাব, রাজাকে বলবো। রাজা যদি তাহলে আমাদের কথা না শোনে, তাহলে আমি রাজার বিরুদ্ধে একটা আইনি ব্যবস্থা নেব। স্যার আসছি, আপনার ভরসা রইলাম। হ্যাঁ, আমি কালকে গিয়ে গ্রামের সমস্ত লোককে জড়ো করবো। আপনি স্যার একটু অবশ্যই যাবেন। আসছি স্যার। ঠিক আছে, যা, আমি তো বললাম। হ্যাঁ ঠিক আছে, আসছি। ব্যবস্থা হবে। ঠিক আছে। রাজা, এ রাজা,
কে কে রাজা? এই রাজা, তুই বেরিয়ে আয়, দেখ কে তোকে ডাকছে। কি হয়েছে মাসি? ওই কে ডাকছে, দেখ না, সব এসছে, ডাকছে কে। আচ্ছা আপনারা কি যাই? দেখুন স্যার, এই যে রাজা, এই যে রাজা। আমার নাম রাজা। হ্যাঁ আমার নাম রাজা। রাজা কি করেছে? কেন আপনারা এসেছেন আমার বাড়িতে? গ্রামবাসীরা আমার কাছে এসেছিল, গ্রামবাসীরা আমাকে নালিশ জানিয়েছে তুমি নাকি একটা মেয়েকে নিয়ে আসো। তো মেয়েটি কে? আমি বলবো না, আমি আপনাদের কাছে কোনো কৈফিয়ত দিতে পারবো না। রাজা, আমি তোমাকে 24 ঘন্টা টাইম দিচ্ছি। তুমি নয় মেয়েটাকে বিয়ে করো, নচেত তুমি মেয়েটাকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাও। 24 ঘন্টার মধ্যে তুমি যদি না যাও তাহলে আমি কিন্তু আইনি ব্যবস্থা নেব। আমার রাজা কি করেছে? আমার রাজা খুব ভালো ছেলে। যান যান, আমার কেউ কিছু করতে পারবে না। আমি কি আমি নিজে জানি। যান, চলো মাসি। চলো বাবা, এই চলো, এই যে। ঘরে চলো বাবা। আপনাদের গ্রামে একজন ব্যক্তি এইখানকার ঠিকানা দিয়েছিল। আমার মনে হচ্ছে পূজা এই বাড়িতেই আছে। আপনি একটু ডাকতে পারবেন পূজাকে? যা দেখো তো, তোমার গ্রামের লোক এসছে। পূজা, কেমন আছো তুমি? তোমায় কোথায় না কোথায় খুঁজেছি। তোমার নামে আমি তোমার ছবি দিয়ে কাগজে বিজ্ঞাপন পর্যন্ত দিয়েছিলাম। হ্যাঁ, তা যাই হোক, এই গ্রামের একজন ব্যক্তি তোমার সন্ধানটা আমাকে দিল। হ্যাঁ, এই ঘরটাই, ওই জন্য আমি এসেছি। তুমি আমাকে চিনতে পারছো না? পূজা, আমি তোমার রাহুল। পূজা, তুমি আমায় চিনতে পারছো না? পূজা, আমি তোমার রাহুল। পূজা, আমি তোমার রাহুল। ও, ওর নাম পূজা। ওকে তো রাস্তা থেকে তুলে নিয়ে আসা হয়েছিল। ওর মাথায় আঘাত লাগার জন্য ও স্মৃতিশক্তি সব হারিয়ে ফেলেছে। ওর নাম ঠিকানা কিচ্ছু বলতে পারছিল না। আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা না থাকলে হয়তো পূজাকে আমরা ফিরে পেতাম। এটা তো আমাদের কর্তব্য, কিন্তু একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। হ্যাঁ বলুন, কি জানতে চান? পূজা আপনার কে হয়? আমি পূজার হবু বর। আচ্ছা, আপনার হবু স্ত্রীকে নিয়ে যান, পূজাকে সুখে রাখবেন। মেয়েটা খুব ভালো মেয়ে। মাসি কি হয়েছে? তুমি কাঁদছো কেন মাসি? লোকজন এসে পূজাকে নিয়ে চলে গেছে। মাসি, কারা নিয়ে গেছে আমার পূজাকে? মাসি, লোকজন এসেছিল, এসে সব নিয়ে চলে গেছে পূজাকে। কি হলো? কারা এসেছিল? আমার পূজা আমাকে ছেড়ে চলে গেল মাসি। আমি যাব, আমি আমার পূজার কাছেই যাব। আমি পূজাকে ফিরিয়ে আনবই মাসি। আমি যাবো, রইল এইগুলো। পূজা, কান্দিয়া মনের খাঁচা ভাঙ্গিয়া উইরা গেছে প্রাণের বিন্দিয়া। কি হবে কান্দিয়া মনের খাঁচা ভাঙ্গিয়া উইরা গেছে প্রাণের বিন্দিয়া। আদর যতন করিয়া বুকে রাখলাম জড়াইয়া, পোষ মানলো না গেল উড়িয়া। ও
পাখি পোষ মানলো না গেল রিয়া। অন্তরে নাই মায়া কাটলি আমার ছায়া, কোন সাথে গেলি পাখি আমায় ছাড়িয়া। ও অন্তরে নাই মায়া কাটলি আমার ছায়া, কোন সাথে গেলি পাখি আমায় ছাড়িয়া। আশাতে বাঁধিয়া নিলি অথই জলে ডুবাই দিলি, ফুল কিনারা নাই রে তোর আজব দরিয়া। পাখি পোষ মানলো না গেল রিয়া। ও পাখি পোষ মানলো না গেল রিয়া। মিথ্যা সুখের আশাতে শান্তি নাই মনেতে, কষ্টের কথা কারে বলি পাই না খুদিয়া। ও মিথ্যা সুখের আশাতে শান্তি নাই মনেতে, কষ্টের কথা কারে বলি পাই না খুদিয়া। মনে ব্যথা দিয়া গেলি আমারে পর কইরা দিলি, মিথ্যেবাদী অহংকারী করলি ছলনা। পাখি পোষ মানলো না গেল রিয়া। ও পাখি পোষ মানলো না গেল রিয়া। কি হবে কান্দিয়া মনের খাঁচা ভাঙ্গিয়া, উইরা গেছে প্রাণের বিন্দিয়া। আদর যতন করিয়া বুকে রাখলাম জড়াইয়া, পোষ মানলো না গেল রিয়া। ও পাখি পোষ মানলো না গেল রিয়া। ও পাখি পোষ মানলো না গেল রিয়া। মেয়েটা কদিন বাড়িতে ছিল না বুঝলে, আমার তো একদম ঘুম হয়নি, বিশাল চিন্তায় পড়তে যান। আমারও তো বাড়িতে এসেছি মেয়েটা, এখন ঠিক তারা দুপুরে ঘুমোতে পারবো। দাদু, পূজার মাথা আঘাত লাগার কারণে পূজার স্মৃতিশক্তি হারিয়ে গেছে, আগের কোনো কথা ওর মনে নেই। পূজাকে যদি বিলেতে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয় তাহলে কিন্তু আমার মনে হচ্ছে ও সুস্থ হয়ে যাবে। হ্যাঁ আঙ্কেল, আপনি ঠিকই বলেছেন, আজই ট্রেনের টিকিট আমি করেছি। বুঝলে বাবা রাহুল, ওকে সুস্থ করার জন্য, আমার দিদিভাইকে সুস্থ করার জন্যে যত টাকা পয়সা খরচা হয় আমি খরচা করবো। তোমরা বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আমি আছি তোমার চিন্তা রাখি। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমরা পূজা মাকে সুস্থ করার চেষ্টা করছি। যেখানে নিয়ে যাওয়ার সেখানে নিয়ে যাবো, কোনো চিন্তা নেই আমরা। ঠিক আছে? ঠিক আছে, চলুন আঙ্কেল, আমার সঙ্গে আবার চলুন তো। হ্যাঁ চলো বাবা, চলো। আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে। পূজা, এই পূজা, কি হয়েছে পূজা? মা দিদি কি হয়েছে মা? বস বাবা, তুই বস, দেখছি আমি দেখছি। পূজা, এই পূজা, দিদি সারা দিচ্ছিস না কেন পূজা? তোর কি হয়েছে মা? মা কি হয়েছে মা? কি হয়েছে?
ভালো আছিস? ভালো আছে। তোর কি হয়েছে মা? তুই একদম চিন্তা করিস না, তুই ভালো হয়ে যাবি। আমি ম্যানেজারের কাছে বলবো, সব তোর ভালো হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আমরা যখন আছি তোর কোনো চিন্তা নেই মা। মা ঠিক আছে, পড়ে যাচ্ছে মাথাটা, হ্যাঁ লেগেছে, দিয়ে কাঁপছে তো তারপরে। কি করবে? কি হচ্ছে অসুবিধা আপনার? কি নাম আপনার? নাম দিতে পারলি? আরে বলো না ঠিক করে। ঠিক আছে, আমি কিছু না বাবা, দেখো যেটা বলছি শোনো। কি করছে এটা? হ্যাঁ অমন করে। ঠিক আছে, দেখি দেখি তুমি কিছু হয়নি তোমার কিছুর মধ্যে কেউ? হ্যাঁ হ্যাঁ করো। ঠিক আছে, বন্ধ করো। ঠিক হবে তো? তাদের মধ্যে করতে আবার কষ্ট দেবে নাকি? এটা খাওয়াবেন? আচ্ছা সব ব্যবস্থা করবেন। ওষুধের দোকানে যাও, আমার নাম তো নেই, তুমি বলো। চলো ওঠো ওঠো। কেমন কি হয়েছে? টাকা পয়সা নাই? ঠিক আছে, তোমরা এমন করো না। ঠিক আছে, আমি দেখছি, ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছি, একটু বাইরে দাও। এমনকি বাইরের লোকের ওষুধ কেনার মতনও টাকা নেই। এই মুহূর্তে অবস্থায় কি করা যায়? ঠিক আছে, তুমি আমার নাম করে ওষুধের দোকান থেকে সব নিয়ে নিতে বলো। ঠিক আছে, বলে ডাক্তারবাবু পেমেন্ট করে দেবে। ঠিক আছে, ওই পাশের দোকানটাই তো? ঠিক আছে, ওই ওষুধের পাশের দোকানটাই? হ্যাঁ ঠিক আছে। ডাক্তারবাবু বললেন ওই পাশে যে ওষুধের দোকানটা আছে আমাদের, ওই দোকান থেকে আপনি ওষুধটা নিয়ে নেবেন। ঠিক আছে, ডাক্তারবাবু গিয়ে পেমেন্ট করবেন, ডাক্তারবাবুর নাম করবেন। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা হলে আবার আসবেন। ঠিক আছে। দেখুন ওটা যদি আসে তো কথা হবে। হ্যাঁ বলুন। ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ আছেন, কি দরকার আছে বলুন। আমি ডাক্তারবাবুর সঙ্গে বিশাল দরকার আছে। এই মুহূর্তে তো স্যার মিটিংয়ে ব্যস্ত আছে, একটু পরে বলছি। জিজ্ঞেস করি স্যারকে আগে। একবার জিজ্ঞেস করুন না। ঠিক আছে, আমি খুব দরকারি এসেছি। আপনি একটু বাইরে দাঁড়ান, আমি জেনে আমি আচ্ছা ঠিক আছে। স্যার একজন আপনাদের সাথে দেখা করতে এসেছি, খুব দরকার আছে আপনার সাথে বলছেন, তো আমি কি ডাকবো নাকি? ও দেখুন মনে হয় রাহুল বাবুর বাড়ি থেকে এসেছে। হ্যাঁ বুঝতে পারি, দেখি আপনি কি রাহুল বাবুর পাঠিয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ আসুন, আমি রাহুল বাবুর বাড়ি থেকেই আসছি। আসুন বসুন। ডাক্তারবাবু, আমি রাহুলের বাড়ি থেকে আসছি। পূজার ব্যাপারে তো রাহুল আমাকে সবকিছু বলেছে। ঠিক আছে, বিষয়টা আমি দেখছি। ওই রিপোর্টগুলো আমার কাছে আছে, এখন সবই দেখলাম। বিষয়টা নিয়ে একটু ভাবার আছে। রিপোর্টগুলো সবই মোটামুটি ঠিক আছে। রিপোর্টগুলো দেখে আমার একটা আইডিয়া এসছে, আপনারা সেই জায়গাটা নিয়ে যান যেখানে পূজার অ্যাক্সিডেন্টটা হয়েছিল। ঠিক আছে, নিয়ে গেলে আমার মনে হয় আবার পুরনো স্মৃতিশক্তি সে ফেরত পাবে। আপনি ঠিকই বলেছেন, আপনি একটা সুন্দর সাজেশন দিয়েছেন আমাদের। থ্যাংক ইউ ডাক্তার। আপনি যে আমাদের কি উপকার করলেন সেটা আমি বলে বোঝাতে পারবো না। আপনাকে অশেষ ধন্যবাদ। ঠিক আছে, আপনারা সমস্ত কিছু যেরকম বললাম সেরকম করার চেষ্টা করুন। নেক্সট বার যদি কিছু লাগে বা কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি আসি। আমি আসছি তাহলে হ্যাঁ ডাক্তার। আসুন, নমস্কার। হ্যাঁ, আর যদি কোনো প্রয়োজন পড়ে তখন আবার কিন্তু আপনাকে ডাকবো। ঠিক আছে, অতি অবশ্যই বলবেন, রাহুলকে বলবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ভালো হয়। দেখো পূজা, দেখো এই সেই জায়গা যেখানে আমরা আলাদা হয়ে গেছিলাম। তোমার কি কিছু মনে পড়ছে না পূজা? না, আমার কিছু মনে পড়ছে না। ভালো করে মনে করো পূজা, সেই দিনের কথা যেদিন তুমি আমি এই জায়গাটায় এসেছিলাম। 3টে গুন্ডা এখানে এসে আমি তোমার কাছে রাখবো আজ
ভালোবাসা দাও ভালোবাসা না ভালোবাসা দাও ভালোবাসা না কি করে তোকে বলবো তুই কে আমার আয়নার সাথে চলবো সব পারাপার মনেরই আশকারাতে তোর কাছে না হারিয়ে গেলাম কি করে তোকে বলবো তুই কে আমার আয়নার সাথে চলবো সব পারাপার ওস্তাদ মালটা তো রসে টমেটো করছে গো চলো ওস্তাদ মালটাকে একটু চেকাস চলো দেখি। এই, তুই মালটার কথা বলছিস? এই, চলো। পূজা আমার পূজা রাহুল আমার পূজা এই খবরটা ম্যানেজার আর দাদুকে এখনই দিতে হবে। চল চল। তাহলে স্যার পূজা মাতা এখন সুস্থ হয়ে গেছে, তাহলে এই খুশিতে একটা বিগ পার্টির আয়োজন করি, কি বলো পূজা? তুমি কি বলো বলো? আমি আর কি বলবো আঙ্কেল, সবই দাদু জানেন। তোমাকে সুস্থ করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা কার জানো দিদি ভাই? জানো? জানো না? কার দাদু? রাহুল, তোমার রাহুল আর ম্যানেজার। ও তাই? আজকে রাহুল আর আমি না থাকলে এই মিরাক্কেলটা হতো না আমার।
এত সুন্দর বাঁশি সুর, এত সুন্দর সুর কে বাজাচ্ছে? কে আবার? তোর রাহুল? তোর রাহুল তোকে বাঁশির সুরে ডাকছে, যা যা। তুমি যে এত সুন্দর বাঁশি বাজাতে পারো, কই আগে তো বলনি? বাঁশি কি বলছো তুমি? আমাকে সারপ্রাইজ দিলে? সারপ্রাইজ তো তোমার দিতেই হয়, তোমার বার্থডে তে। ছাড় ছাড় আমার পূজাকে, ছাড় ছাড়। তুই যে হাত দিয়ে আমার পূজাকে ছুঁড়েছিস, তোর হাত আমি ভেঙে দেবো, তোর হাত আমি ভেঙে দেবো। পূজা কোথায় দাদু? পূজা একটু বাইরে গেছে বেড়াতে। অনেকক্ষণ ধরে ফোন করছি, সুইচ অফ। দাদু তুমি জানো কোথায় রয়েছে? আরে আমি ঠিক বলতে পারছি না, বুঝলি? পূজার সাথে কালকে আমরা অনেকক্ষণ ঘুরেছি। পূজা কি অফিসে আছে? হ্যাঁ মা, পূজা মনে হয় অফিসেই গেছে। হ্যাঁ, তোমরা একবার অফিসে গিয়ে দেখো তো খোঁজ করে। আমরা এখন কথা বলছি তো, তোমরা একটু অফিস থেকে ফোন নিয়ে হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। দাদু এই আসছি। রাহুল, পূজা, আই লাভ, হ্যাপি বার্থডে। রাহুল, কি হয়েছে? আমার ঘরে কেউ একজন এসেছিল আর আমার কানে কানে পূজা আই লাভ ইউ বলে গেছে আর হ্যাপি বার্থডেও বলেছে। আমার খুব ভয় করছে রাহুল। কিছু হবে না তোমার, আমি আছি তোমার। কিন্তু আচ্ছা রাহুল, আমি কি একটু এদিক ওদিক দেখে আসবো? ছেলেটা হয়তো এখানেই থাকতে পারে, বুঝলে? আমি নিশ্চয়ই একটু ওকে ধরতে পারবো। না আঙ্কেল, ও বোধহয় ঘরে নেই, ও পালিয়েছে ভয়ে। কিন্তু পালিয়েও যাবে কোথায়, একদিন ওকে আমি ধরবই।
যে তুমি রাহুলকে ভুলে যাবে। তুমি আমার হাতে হাত রেখে কথা দিয়েছিলে যে আমাকে তুমি হৃদয়ে রেখে দেবে, কোনো দিন আমাকে তুমি ছেড়ে যাবে না। আর তুমি রাহুলের সাথে ঘুরছো। তোমাকে আমি বলেছি রাহুলকে ছেড়ে দাও। তোমাকে আমি কত ভালোবাসি তুমি জানো না পূজা? আই লাভ ইউ পূজা, আই লাভ ইউ পূজা, আই লাভ ইউ। দাদু, আর নামে ছেলেটা কে হতে পারে, আপনি কি চেনেন? না, আর নামে কেউ আমার তো কিছু বুঝতে পারছি না। তোমার কলেজের কেউ বন্ধু হবে না তো? তোমার কিছু মনে পড়ছে? একটু চিন্তা করে দেখো তো। না আঙ্কেল, কলেজে তো কার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল না, শুধুমাত্র রাহুলের সঙ্গে আমার সম্পর্ক। কে? আননোন নাম্বার। ঠিক করে দাও ফোনটা। রাহুলের সাথে মেলামেশা বন্ধ করো। রাহুলকে তুমি ছেড়ে দাও। আমার হাত ধরে কথা দিয়েছিলে তুমি, আমাকে তুমি হৃদয়ে রেখে দেবে। পূজা, আই লাভ ইউ। হ্যালো হ্যালো, ফোনটা আমাকে দাও। হ্যালো হ্যালো, ফোনটা মনে হয় কেটে দিয়েছে। রাহুল, ফোনটাকে রিডায়াল করো তো। হ্যাঁ আঙ্কেল, করছি। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, রিং হচ্ছে। হ্যালো, কে? ও শ্যাম। ও আচ্ছা, ঠিক আছে, আমাদের ওপরে ঘরে এখনই এসে দেখা করো। আরে আমাদের ঘরের গার্ডটা, ওরা এত বড় সাহস কে শ্যাম? আসুক একবার বেটা, তারপর দেখছি। আসুক, ওর ব্যবস্থা আমি করছি। এই, তোর ফোন থেকে এক্ষুনি একটা ফোন এসেছিল ওপরে পূজার কাছে। কে করেছিল ওটা? কে করেছিল সত্যি কথা বল। আমি ফোনটা রেখে একটু বাথরুমে গেছিলাম স্যার। দেখেছেন আঙ্কেল, আর নামে ছেলেটা খুব চতুর, খুব চালাক। আমাদের কিন্তু সব সময় ফলো করে। কি করছি, কোথায় যাচ্ছি, কি আলোচনা করছি, সব খবর রাখে। আমার খুব ভয় করছে রাহুল। তুমি পুলিশকে একটা খবর দাও, পুলিশ এসে তদন্ত করে ঠিক ছেলেটাকে খুঁজে বের করবে। না দিদি ভাই, আমাদের ফ্যামিলিতে একটা বিরাট রেপুটেশন আছে। আমি চাই না যে একটা পুলিশ এসে বাড়িতে ঝামেলা করুক। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন। পুলিশকে এই ব্যাপারে ইনভলভ করা যাবে না। স্যার আমি কিছু জানি না স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি কিছু জানি না। ঠিক আছে, যা। এই প্রবলেমটা সলভ করতে একমাত্র রাহুল পারবে, ওর উপরে আমার গভীর বিশ্বাস আছে। দাদু, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, তুমি ভয় পেও না, আমি তোমার সঙ্গে সবসময় আছি। ভাই রাহুল, তুমি আমাদের ওই সুন্দরপুর গেস্ট হাউসে কিছুদিনের জন্য ঘুরে এসো, তাতে তোমার মনটা ভালো থাকবে। দাদু, ওই ছেলেটার ভয় কি আমরা এখান থেকে চলে যাবো? আর নামে ছেলেটার সঙ্গে আমি সামনাসামনি মোকাবিলা করতে চাই। স্যার তো ঠিকই বলেছে। এখন নয়, তোমরা কিছুদিন সুন্দরপুর গেস্ট হাউসে থাকো, এদিকটা এখন কিছুটা শান্ত হোক, তারপর নয় এসো। এখন জেদ করার সময় নেই রাহুল। তাছাড়া এখানে থাকতে আমার খুবই ভয় করছে, আর এখানে থাকতে আমার একটুও ভালো লাগছে না। তুমি আর না করো না রাহুল, তুমি আজকেই দিদি ভাইকে নিয়ে রওনা হয়ে যাও। তবে আপনারা যখন এত করে বলছেন, তাহলে তাই হবে। কোনদিন অফিস যাব না, এই ঘরেতেই থাকবো। ওই
আর নামের ছেলেটাকে, ওই শয়তানটাকে ধরে আচ্ছা করে ধোলাই দিয়ে তারপর সালা পুলিশের হাতে তুলে দেবো। হ্যাঁ ম্যানেজার, তুমি ঠিকই বলেছো। ওই শয়তানটা আমার এই দিদি ভাইয়ের জীবনটাকে ছাড়কার করে দিয়েছে একদম। রাহুল, রাহুল, রাহুল। কে আপনি? রাহুলকে খুঁজছেন কেন? আমি রাহুলের ছোটবেলার বন্ধু। আমি লন্ডনে থাকি, বাবার বিজনেস দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা। আঙ্কেল, আমি ইন্ডিয়াতে অনেক বছর পর এলাম, তাই ভাবলাম রাহুলের সাথে দেখা করে যাই। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু রাহুল তো আপনার ব্যাপারে কোনোদিন কিছু বলেনি আমাকে। বলেনি? না, কোনোদিন কিছু বলেনি। আঙ্কেল, রাহুলের অনেক টেনশন, অফিস ঘর অফিস ঘর, হয়তো বলতে ভুলে গেছে আপনাকে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। রাহুল নয়, খুবই ব্যস্ত থাকে। হ্যাঁ, ও কোনো কিছু ভাবার সময় পায় না। আঙ্কেল, রাহুলকে একটু ডেকে দিন না, ওর চাঁদ পাড়া মুখটা একটু দেখি। রাহুল তো বাড়িতে নেই। রাহুল বাড়িতে নেই? অফিস গেছে? না, অফিসেও নেই। রাহুল অফিসেও নেই? তাহলে কোথায় গেছে? এটা তো বলা যাবে না। সে এখন কোথায় গেছে আমি সেটা বলতে পারবো না। তাহলে আপনার আর লন্ডনে রোজির সাথে বিয়ে আর হলো না? আমার বিয়ে লন্ডনে রোজির সাথে? তাহলে তো খুবই ভালো, কিন্তু আমার বিয়ের সাথে রাহুলের কি সম্পর্ক? আঙ্কেল, রাহুল না থাকলে রোজির মাম্মি ড্যাডির সাথে কথা কে বলবে? আমি বলবো, আমি বলবো, আমি বলবো। আপনি বলবেন? হ্যাঁ। আপনার ওয়েটার থাকবে করে পাংচার হয়ে যাবে না? কিন্তু রাহুল তো এখন সুন্দরপুর গেস্ট হাউস। রাহুল আর পূজা সুন্দরপুর গেস্ট হাউসে? ঠিক আছে মামা, আমার কাজ হয়ে গেছে, আমি এখন চললাম। বাই। এতক্ষণ আঙ্কেল আঙ্কেল বলছিল, চলে যাবার সময় আমাকে মামা বানিয়ে গেল। হায় 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 হায়, আমাকে মামা বানিয়ে গেল, আমাকে মামা বানিয়ে গেল। হায় হায় হায়। দাদা, আমার প্রেমিকাকে দেখেছেন? আপনার প্রেমিকা? না তো। তুমি দেখেছো এদিকে কোনো মেয়েকে যেতে? না না, এখানে তো আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, কোনো সুন্দরী মেয়েকে তো যেতে দেখিনি। না না, সুন্দরী নয়, ঠিক আপনারই মতো দেখতে থাকে, ঠিক আপনারই মতো চোখ, আপনারই মতো নাক, আপনারই মতো মুখ, সেম টু সেম আপনারই মতো দেখতে। আপনার প্রেমিকার নাম কি? নাম নিলে বদনাম হয়ে যাবে। আমি চাই না আমার প্রেমিকার নাম বদনাম হয়ে যায়। ওয়াও, আপনি তো খুব সুন্দর কথা বলতে পারেন। সামনে আমাদের গেস্ট হাউস, চলুন এক কাপ চা খেয়ে আসি। আপনি দিলে নিশ্চয়ই খাবো। ঠিক আছে, তাহলে তোমরা কথা বলো, আমি নিয়ে আসছি। ঠিক আছে, ওকে। আপনার প্রেমিকার নাম বদনাম করতে হবে না, কিন্তু আপনার নামটা তো বলুন। আমার নাম বলিনি? না, কই বললেন? বললাম মনে হলো। না না, আপনি তো আপনার নাম বলেননি। ও, বলিনি? আচ্ছা বলছি, আমার নাম মানে ওই আমার নাম আপনাকে আর নাম বলে বদনাম করতে হবে না। না, রাহুলকে একটা ফোন করি। 2-3 দিন হয়ে গেল ওদের কোনো খবর নেই।
রাহুল, হ্যাঁ কেমন আছো তোমরা? আমরা ভালো আছি। আঙ্কেল আপনি কেমন আছেন? দাদু কেমন আছে? হ্যাঁ শোনো না, স্যার ভালো আছে আর আমিও ভালো আছি। আচ্ছা, তোমার পাশে কে একটা কথা বলছে মনে হচ্ছে? হ্যাঁ আঙ্কেল, ওর প্রেমিকা হারিয়ে গেছে, ওই জন্য আমাদের সঙ্গে কথা বলছি। আমি তাহলে আসি। হ্যাঁ আসবেন আবার। আসবেন। টাটা। বেশি আসবো। বাই। বাই বাই। এই ছেলেটা চলে গেল? হ্যাঁ আঙ্কেল, ছেলেটা চলে গেল। আচ্ছা, তুমি বলতে পারবে ছেলেটার নাম কি? নামটা তো বললো না। ও হ্যাঁ রাহুল, তোমাকে যে জন্য ফোন করেছি, তোমার এই ছোটবেলাকার বন্ধু এসেছিল সকালবেলা আমার কাছে। আমার বন্ধু? কি নাম? ও নাম তো বলেনি, শুধু বললো যে রাহুল, আমি একটু আসছি। আচ্ছা ঠিক আছে। চলো পূজা, আমরা এখানে এক মুহূর্ত থাকবো না, আমরা এখন বেরিয়ে যাবো। চলো। কেন রাহুল, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? একটু আগে যে ছেলেটা প্রেমিকার খোঁজ করতে এসেছিল, ওই আর নামে ছেলেটা, ওই শয়তান ছেলেটা। তুমি কি করে জানলে যে ওই ছেলেটাই আর নামের ছেলেটা? ওই শয়তানটা আঙ্কেলের কাছে গিয়েছিল, মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের ঠিকানাটা বার করে নিয়েছে। ওই শয়তানটাকে আমি আগে কোনোদিন দেখিনি রাহুল, আমার খুব ভয় করছে। এখন আমরা কি করব? ওই শয়তানটাকে আমি ছাড়বো না পূজা, ও তোমার হাসি কেড়ে নিয়েছে, আমাদের সবাইকার রাতের ঘুম কেড়ে নিয়েছে। ওই শয়তানটাকে আমি ছাড়বো না। চলো পূজা, তোমাকে সেফ জায়গায় রেখে দিয়ে আসি। রাহুল, রাহুল, পূজা, পূজা, আর নামে সেই শয়তানটা, এই বাঁশি তুই বাজাতিস। তুই আমার পূজাকে শান্তিতে থাকতে দিসনি, তোকে আমি ছাড়বো না।
পূজাকে শেষ করেছিস, তোকে আমি ছাড়বো না। ব্যাস রাহুল ব্যাস, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমার অনেক বড় মন, মানুষের প্রথম ভুল ভগবানও ক্ষমা করে দেয়, আর তুমি তো ভালো মানুষ। আমায় ক্ষমা করে দাও রাহুল, আমায় ক্ষমা করে দাও, আর আমায় মেরো না। আর মরাকে তুমি কি মারবে? আমাকে ক্ষমা করে দাও রাহুল, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। রাহুল, হে রাহুল, পৃথিবী ছেড়ে চলে গেলি, পূজাকে বিধবা করে দিলি। পূজাকে কে দেখবে? আমি বিয়ে করবো ওকে, আমি ওকে সুখে রাখবো। আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি পূজাকে অনেক সুখে রাখবো। তুই কোনো চিন্তা করিস না। তুই মরে গেছিস, খুব ভালো হয়েছে, তুই সুখে শান্তিতে থাকবি। কিন্তু পূজা, আমার আর পূজার মাঝখানে যেই আসবে আমি তাকেই শেষ করে দেবো। পূজা, আই লাভ ইউ পূজা, আই লাভ ইউ। পূজা, তুই? আমার রাহুল কোথায়? রাহুল আর কোনোদিনও আমাদের মাঝে আসবে না। রাহুলকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছি আমি। মানে তুই কি করছিস আমার রাহুলের সাথে? খুন করেছি আমি আমার এই হাত দিয়ে। এই দেখো, তার প্রমাণ আমি এনেছি। ও আর কোনো দিন আমাদের মাঝে ফিরে আসবে না। না, আমার রাহুলের কিছু হতে পারে না। রাহুল আমার কাছে ফিরে আসবে, আসবেই। রাহুল কোনো দিনও আর ফিরে আসবে না আমাদের মাঝে। ওকে শ্মশানে পাঠিয়ে দিয়েছি। ওকে আমি কথা দিয়েছি, গাছ আমি পূজাকে খুব সুখে রাখবো, ওকে আমি খুব শান্তিতে রাখবো। ও আর কখনো আমাদের মাঝে ফিরে আসবে না। পূজা, আই লাভ ইউ পূজা, আই লাভ ইউ। ছবি না তুই আমার শয়তান, আমার রাহুল ফিরে আসবে। রাহুলকে তুমি ভুলে যাও, ওকে মন থেকে মুছে ফেলো। ওর নাম আমার আর সহ্য হচ্ছে না। না না না, আমার রাহুল ফিরে আসবে, আসবেই। তুমি কেঁদো না, কেঁদো না পূজা, তুমি কেঁদো না। ছবি না শয়তান, তুই ছবি না আমায়। তোর এই নোংরা হাত দিয়ে আমায় তুই ছবি না। আমার রাহুল ফিরে আসবেই। পূজা, আমি তোমায় ছোবো না, কিন্তু বিয়ের লগ্নে যে পার হয়ে যাচ্ছে, চলো আমরা তাড়াতাড়ি বিয়েটা করে নিই। চলো না পূজা, চলো চলো আমরা বিয়েটা করে নিই। চলো পূজা, আমরা বিয়েটা করে নিই। চলো আমরা বিয়েটা করে নিই পূজা, বিয়েটা করে নিই পূজা। পূজা, বিয়েটা করে নিই। রাহুল, কে রাহুল? রাহুলকে তো আমি এই হাতে করে মেরেছি। রাহুল তো আর ফিরে আসার কথা নাই। পূজা, ও ভূত হয়ে গেছে। পূজা, আমার কাছে এসো। পূজা, আমার কাছে এসো। ও ভূত, পূজা আমার কাছে এসো। পূজা, আমার কাছে এসো। পূজা, আমায় দাও। পূজা, আমায় দাও ছুরিটা। পূজা, আমায় দাও। আমাদের দুজনকার মাঝখান থেকে ওকে সরিয়ে দিই। পূজা, আমায় দাও। পূজা, আমায় দাও। পূজা,
পূজা, আমি তোমার সেই প্রেম পাগল, আমি তোমার রাজা।